ঝরঝরের রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস আপনিও কি বাসায় তৈরি করে খেতে চান? তাহলে এই রেসিপিটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাল্লাগানিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। কীভাবে বানিয়েছি আজকে লোভনীয় এবং মজাদার ফ্রাইড রাইস, একদম রেস্টুরেন্ট স্টাইলে। একবার ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমেই আমি এখানে একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি 5-6টা দিয়ে দিয়েছি মুরগির ডিম। এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচের একটু বেশি দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিয়েও কিন্তু ডিমটা ভেজে নিতে পারেন। এবার সুন্দর করে আমি ডিমটা খুব ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা তুলে নিচ্ছি। এবারে সেম প্যানে আমি আর কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব রসুন কিমা। আমি এখানে 4 টেবিল চামচ দিয়েছি রসুন কিমা। এবার রসুনটা হালকা একটু ফ্রাই করে নেব। যখন হালকা একটু গোল্ডেন কালার চলে আসবে এর মধ্যে আমি দিচ্ছি গাজর কুচি আর দিয়ে দিচ্ছি বরবটি কুচি। এবার গাজর আর বরবটিটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা হাইতেই থাকবে। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলার চাল, যেটা আমি আগে থেকেই রান্না করে রেখেছিলাম 80%। ফ্যানের বাতাসে সুন্দর করে শুকিয়ে ঠান্ডা করে আমি এখানে চালটা অ্যাড করেছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এবার ক্যাপসিকাম দিয়েও কিন্তু অনেকটা সময় ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ফ্রাইড রাইসটা কিন্তু মূলত নাড়াচাড়ার উপরেই রাখতে হয়, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি টমেটো সস প্রায় 1/4 কাপের মতো, আর দিয়েছি চিলি সস। চিলি সসটা কিন্তু অবশ্যই দিতে হবে। সয়া সস দিয়েছি 2 চামচ আর ম্যাগি সস দিয়েছি 2 চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি প্রায় 2 চামচের মতো চিনি। আর এখানে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া প্রায় 2 চামচের মতো। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার কাছে চিকেন পাউডার ছিল না, সেজন্য আমি চিকেন পাউডারটা স্কিপ করেছি। তবে আপনার হাতের কাছে থাকলে আপনি চিকেন পাউডারটা অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বড় করে রেখেছি, আপনারা চাইলে একটু ছোট বড় করে নিতে পারেন। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আপনার ফ্রাইড রাইসের সেই কাঙ্ক্ষিত লুকসটা চলে আসবে। ট্রাস্ট মি, খেতে যে কী মজা হয়েছিল। আর এটা রান্না করার সময় কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। আর এই লাস্ট স্টেপটা এটা না করলেই না, এটা কিন্তু করতেই হবে। আমি একটা ফ্রাই প্যান চুলে দিয়ে দিয়েছি, সেখানে দিয়েছি 3 চামচের মতো ঘি। আর ঘিটা গরম হওয়ার পর আমি এখানে দিয়েছি কাজু বাদাম। এবার কাজু বাদামটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম গোল্ডেন করে ভেজে নিতে হবে। যখন গোল্ডেন করে ভাজা হয়ে যাবে এটা দিয়ে দিচ্ছি আমি ফ্রাইড রাইসের উপরে। ট্রাস্ট মি, এইভাবে খেলে আপনি বুঝতেই পারবেন না আপনি রেস্টুরেন্টে বসে খাচ্ছেন না বাসায় বসে খাচ্ছেন। এতটা মজা হয় খেতে, যখন বাদামগুলো দাঁতের নিচে পড়ে খেতে কিন্তু জাস্ট ওয়াও। ঠিক আছে, একবার হলেও আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। কেমন হয় প্লিজ আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এই পর্যায়ে বলে রাখি, আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোটো করে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস, ফ্যামিলি, বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরা হয়েছে।